এভরিওয়ান, ঈদ মুবারক। কি অবস্থা সবার? হোপ দ্যাট সবার ঈদ অনেক বেশি ভালো লাগছে। তো আমরা আজকে সারাদিন ধরে কিছু করি নাই, সারাদিন দুপুর মিলে বাসায় ঘুমাইতেছিলাম। বাট ফাইনালি মেবি 3টা থেকে বাসা থেকে বের হয়েছি, দেন একটু ঘুরতে গেছিলাম। এখন হচ্ছে ইনস্টাগ্রামে আসছি। অ্যাকচুয়ালি গাইস, ভিডিওর সামনে যখন ইন্ট্রো দিতে যাই তখন ভুলে যাই কি বলবো, বাট বাসায় গেলে অনেক কিছু মনে হয় যে আমি এটা বলতে চাইছিলাম, ওইটা বলতে চাইছিলাম। যখন ক্যামেরার সামনে আসবে তখন কিন্তু এরকম মনে হবে সিরিয়াসলি। ঈদের দিন মানে ঘোরাফেরা করা, আনন্দ করা, বন্ধু বান্ধবের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, আর খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করে সেমাই খাওয়া। আর কুরবানির ঈদ মানেই তো হচ্ছে গরু কুরবানি করা আর শুধু মাংস খাওয়া। সো যাই হোক, আমরা কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠে নাই, আমরা উঠছি প্রায় 9টার দিকে। তারপর সবার সঙ্গে খাওয়া দাওয়া করে দুই বোন মিলে অনেকক্ষণ আড্ডা দিতেছিলাম, কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর এইভাবে করতে করতে 2টা বেজে যায়। তখন আপুকে বললে যে আসো আমরা রেডি হয়ে কয়েকটা ছবি উঠাই বা কোথাও ঘুরে আসি। আপু তারপরে বলতেছিল যে রেডি হও। তারপরে রেডি সেডি হয়ে দুই বোন মিলে বাসা থেকে বের হয়ে গেছি। আর আমাদের হবিগঞ্জে তো ঘোরার মতো কোনো জায়গা নাই, কোথায় ঘুরতে যাব এইটা ভাবতে ভাবতেও প্রায় আরো আধা ঘন্টা। তারপর ফাইনালি চলে আসছে এখন কালারডুবা, কারণ এইটা ছাড়া আমাদের হবিগঞ্জে আর কোথাও ঘোরার জায়গা। আর এখানে এসে দেখতেছি এত মানুষের ভিড়। কে বলেছে আমাদের হবিগঞ্জে মানুষ নাই? এই দেখেন কত মানুষ। আর যেই না কালারডুবা আসলাম, এখানে এসেই পেয়ে গেলাম এটিএন বাংলা চ্যানেলের সাংবাদিক ভাইয়াকে। আমাদের হবিগঞ্জ তো তেমন কিছু নাই আসলে, তো আমরা ঘোরার মতো কোনো জায়গা বুঝলে কালারডুবাটাকে আমরা সিলেক্ট করি। আর এইটা তো হচ্ছে দরকার সিজন, তো পানি হয় আমরা ওখানে একটু ঘুরতে পারি, আমাদের কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। বেশি ভালো লাগছে, আমরা যাতে আসছি এখন ঘুরবো, তো ভালো লাগে। এরপর আমরা একটা বোট ভাড়া করে নিই পুরোটা হাওর ঘুরে দেখার জন্য। আপনারা কি একটা কথা বলে নিই, যারা যারা কালারডুবা গিয়ে এইভাবে নৌকা দিয়ে হাওর ঘুরতে যাবেন, অবশ্যই আগে নৌকার ভাড়াটা সম্পর্কে তাদের সাথে কথা বলে নেবেন। কারণ আপনারা যদি কেউ নতুন এখানে যান বা যারা আগে কখনো নৌকা দিয়ে এই জায়গাটা ঘুরে নাই, তাদের কাছ থেকে কিন্তু ওনারা অনেক বেশি টাকা চাইবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট বুট রেন্ট। আর এদিকে দেখেন বাতাস আমার চুলের কি অবস্থা করে দিছে। Am I look like pagal? এত সুন্দর বাতাস বইতেছিল, জাস্ট অ্যামেজিং। এটা হচ্ছে হবিগঞ্জের ওয়ান অ্যান্ড অনলি পর্যটন কেন্দ্র। এই মনোরম বাতাস সাথে এই স্বচ্ছ পানি দেখতে কতই না ভালো লাগতেছে। ইচ্ছে হইতেছিল যেন পানিতে নেমে যাই, বাট পানিতে নামাটা তো পসিবল না, কারণ আমাদের ড্রেস ভিজে যাবে। আর এদিকে দেখেন ওনাদের বুটটা কত সুন্দর, বাট ওনারা বলতেছিলেন যে আমাদের বুটটা নাকি ওনাদের থেকে সুন্দর। আসলে আমরা কেউই নিজের যেটা আছে ওইটা নিয়ে সন্তুষ্ট না। আমরা বলতেছিলাম আমরা যদি এই বুটটা না নিয়ে ওদের বুটটা নিতাম তাহলে হয়তো খুব ভালো হতো। আর ওনারা বলতেছিলেন আমাদের বুটটা নাকি ভালো ছিল। সো এই তো আমরা ঘুরে চলে আসছি, যদিও ওনারা বলছিলেন যে নৌকা দিয়ে একদম হাওরের মাঝখানে নিয়ে যাবে, কিন্তু একটু সামনে নিয়ে আবার ঘুরে চলে আসছে। কি বলবি বল? আরে পাগল বাউলের মতো লাগতেছে। তারপর আমরা এই জায়গাটায় এসেছিলাম কয়েকটা ছবি উঠানোর জন্য, কিন্তু হ্যাঁ এত মানুষ কোথায় দাঁড়িয়ে ছবি উঠাবো। দেন আমরা এখানে কয়েকটা ছবি উঠাই নিই, তারপর এখান থেকে চলে আসি। এখন আমরা নাগরদোলায় উঠবো। ছোটবেলায় নাগরদোলা উঠতে খুব বেশি ভয় করতো। যখন নাগরদোলা উপর থেকে নিচের দিকে নামে তখন যেন হার্টে একটা ধাক্কা লাগে। এই সময়টা একটু বোরিং লাগতেছিল, আবার প্রচুর বাতাসের কারণে অনেক বেশি ভালো লাগতেছিল। ওই দেখো মানুষ, এই দেখো হাওয়া।
না ওই আমরা যাই না পিজা ফ্রেন্ড মেজা খাইবার লিগে আমরা এদিকে রেস্টুরেন্টের নাম বদলি যে নামগুলো দিলি আপনারা বসে থাকি দেখছেন ভাই আপনারা কাস্টমার নিয়ে দিতেছে কেন? তারপর আমরা কালারডুবা থেকে এসে পিৎজা বাই রেস্টুরেন্টে আসছিলাম। ও মা, এসে দেখি পিৎজা বাই রেস্টুরেন্ট উঠাই দিছে। এখানে নতুন আরেকটা রেস্টুরেন্ট দিছে, সেম লোকেশন, বাট এটার নামটা এক্স্যাক্ট জানি না। সো যাই হোক, এখানে এসে দেখতেছিলাম যে কয়েকটা ভাইয়েরা আছেন। ভাইয়েরা অনেকক্ষণ ধরে তাকাইতেছিলেন। তখনই আমার মনে হইতেছিল যে হয়তোবা ভাইয়েরা আমাদেরকে চিনেন। তারপর একটু পরে যখন আমরা ছবি উঠাইতেছিলাম, আর ভাইয়েরা যাওয়ার সময় বলতেছিলেন যে তোমাদের দুই বোনকে শুধু আমরা ফেসবুকে দেখি, আজকে সরাসরি দেখে ফেললাম। তারপর ওই ভাইয়ারাও আমাদেরকে এই কথা বলে চলে যাচ্ছিলেন, কারণ ওনারা আসছিলেন পিৎজা ভাইতে পিৎজা খাওয়ার জন্য। বাট এসে দেখেন এটা আর পিৎজা ভাই নাই, তাই ওনারা বলতেছিলেন যে আমরাও চলে যাচ্ছি, তোমরাও চলে আসো। আর এদিকে আমরা অর্ডার করছিলাম বার্গার আর চাউমিন। অ্যান্ড ফুড কোয়ালিটি সম্পর্কে যদি বলতে চাই, ইটস গুড, নট বেস্ট। বার্গারের উপরটা একটু শক্ত টাইপের ছিল, যার জন্য ভালো লাগে নাই। আর হচ্ছে চাউমিনটাও মোটামুটি ছিল, তেমন বেশি ভালো না। মনে হচ্ছিল চাউমিনটা একটু জুসি টাইপের হলে ভালো হতো, একটু বেশি সস দিলে ভালো হতো। বাট ওনারা তেমন বেশি সস দেন নাই, জাস্ট চাউমিনটাই দিয়ে দিয়েছিলেন, তার জন্য আর কি ভালো লাগে নাই। সো যাই হোক, আপনাদের ভালো লাগতে পারে, কারণ সবার মুখের টেস্ট তো আর একরকম না। আর কথা হচ্ছে ওনারা নতুন, তার জন্য এরকম আস্তে আস্তে ভালো হয়ে যাবে। স্টার্টিংয়ে কোনো কিছুই ভালো হয় না, আস্তে আস্তে করতে করতে ভালো হয়। সো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে কোথায় যাব ভাবতেছি। বাট যেহেতু অলরেডি এখন মেবি 7:30 বা 8টা বেজে গেছে, যার জন্য ভাবছি যে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপ দ্যাট আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন।